গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে ভাই, আজকে আমি ইউটিউবে দেখে দেখি সর্বনাশ। হ্যাঁ বেঁচে আছে, মেজর ডালিম বেঁচে আছে, বাড়াতে পারে যেটি থাক। আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। আয় আয়, এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয়। আমরা শুনছি 30 লক্ষ শহীদ। কয় লক্ষ? 30 লক্ষ। আসলে 30 লক্ষ নয়, হবে 3 লাখ। কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়ে আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছি। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত নিয়ে গেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু? কোনো কালেই ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না। মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা কে পাগল, আজকে যদি হাসিনা বলে সাইদি হুজুর তুমি কোথায় আর আমি কোথায়, কি কথা কন না কেন? আজকে দেখেন সাইদিকে জেলের মধ্যে রাখছিল হাসিনা ক্ষমতার চেয়ার থেকে, মনে করছিল এই ক্ষমতার চেয়ার আমার সারা জীবনই থাকবে। সাইদি হুজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার, সুবহানাল্লাহ কর না কেন? বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যে আল্লামা সাইদি হুজুরের কবর জিয়ারত করেনি। দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে এসএস পাইপ দিয়ে ঘিরে রাখছে, কেউ যেন কোনো ওখানে পূজা করবার না পারে। এত মানুষ ওখানে যায়। আর হাসিনার বাপ বাংলাদেশ টঙ্গি পাড়ার তো একটা কুত্তেও যাচ্ছে না। বুঝবার পারতেছেন না, এখনো বুঝতেছেন না। আয় আয় আয়, পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই শঙ্কা, সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিচ্ছে, এখন যেভাবেই হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কে রে, বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানেরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? বহু জায়গা। তো কোনো ফাঁকা জায়গা রাম মন্দির না বানায়, বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পহরা দেই, আমরা ওদের মূর্তি পহরা দেই, ওরা আমাদের মসজিদ ভাঙ্গে। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা অনেক লোক আছি জীবনের চাইতো মসজিদকে ভালোবাসি। ঠিক কিনা কন? কথা কন না কেন? আচ্ছা, আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙবার আসে, আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবে? বেনামাজি কবি জীবন দুমরে, জীবন দুমরে নামাজ না পড়ি, তাই বলে আল্লাহর ঘর খেলা মালওয়ানারা ভাঙবি, ওরাই আগে জীবন দিবে। আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা সাবিরিন। ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা আবার নতুন করে কর্ম। আমরা বেনামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাবার পারতেছি না দেখে এরা নামাজ পড়তেছে না। অনেক নামাজের চাইতো এদের ইমান অনেকাংশে ভালো আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাই রে? আমি এক মাহফিলে বলতেছি, মসজিদের মিনার করা লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট কে দিবেন ভাই?
একটা লোকও কথা কয় না। কোনার থেকে একজন কয়, হুজুর আমি 10 বস্তা দেবো, লগদে 10 বস্তার টাকা। তো লগদে যখন 10 বস্তার 6,000 টাকা দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, ভাই আজকে এসে নামাজ পড়ছে? না হুজুর, আমি ফজর থেকে জোহর আসর মাগরিব এশা একটা পড়িনি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নি, তুই 10 বস্তা সিমেন্ট দিলু, আর নামাজিরা মাথা খাড়া করে না কেরা? আমি ওকে বললাম, বাবা তোমার 10 বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা। কারণ তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বে, এটা হবে? একে ওখানেই কান ধরা তওবা করলো, হুজুর এই মুহূর্ত থেকে আমি আর এক ওয়াক্ত নামাজ বাদ দেবো না। কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি, মুকুট, দাড়ি, এখন আর প্যান্ট শার্ট পরে না, এখন পাঞ্জাবি পরে বেড়ায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল মুসলমানেরা নামাজ না পড়লেও জীবনের চাইতো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? সেই মসজিদ ভাঙ্গা ভারতেরা মন্দির বানাইছে। এখন আমাদের বুঝতে হবে, ভারত কোনো কালে আমাদের আপন ছিল না, এখন আপন না। সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে, কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম, আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, বলতে পারবেন না ভাইজান? এলা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে, এ ভারতের মধ্যে যাচ্ছে, বুঝলেন? খালি ভারত না, মালয়েশিয়া কন, ইন্দোনেশিয়া কন, ইংল্যান্ড কন, আমেরিকা কন, সব জায়গায় লাইভ যে হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি যেই বলবো ভারত, আপনার বলবেন বয়কট, ভারত, আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। মালহানের বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছ, পেঁয়াজ লিয়া কান দিচ্ছে, চিনি কই কে খাবি, গরু কই কে নিবি, খাবো না রে, খাবো না রে। এখন আমরা চাষটালে বসে বলি চিনি ছাড়া চা দে, দরকার কথা ঠিক না? প্রত্যেকটা মানুষ আর 2 বছর পরে দেখবেন চা আর চিনি খাবি না, তো তোরা কি করবো? তোরকে পেঁয়াজ লাগবে না, আল্লাহ আমার করুক যে পেঁয়াজ দিবে, আমাকে মাটির যে পাওয়ার ভাই। এইবার যত মানুষ পেঁয়াজ লাগাচ্ছে, আর পেঁয়াজ বেশি দামে কেনা লাগবে না, আর আলু ভারত থেকে আনা লাগবে। যেদিকে তাকাই খালি আলু আর আলু, জোরে কোন কথা ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আল্লাহ কোরআনে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন বারবার ইয়াজিদ বলতেছে, এই হোসাইন তুই শেষ হয়ে গেলি, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, এ কথা বারবার যখন ইয়াজিদ বলতেছে, হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায়া। এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবীও ছিল, সবগুলাই তো মুসলমান, তার মধ্যে অনেকগুলো সাহাবীও ছিল। এই সাহাবী মুসলমান সবাই মাথা নিচু করে। ইয়াজিদ যে হোসাইন রাদিয়াল্লাহর সাথে এরকম করতেছে, এরা কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি যদি, কেউ যখন মাথা তোলেন, এমন সময় 80 বছরের একজন বুদ্ধ সাহাবী, 80 বছর বয়সী একজন সাহাবী, তার নাম হলো আনাস ইবনে মালিক। জোরে গান সুবহানাল্লাহ। 80 বছরের একজন বয়স্ক সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, দেখেন বুড়া মানুষের ইমান দেখছেন, ইয়াজিদ তুমি যেই হোসাইনের মুখে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, ওই হোসাইনকে তুমি চিনো? ওই হোসাইনকে তুমি চিনো? আমি একাধারে 10 বছর নবীর বাড়িতে খেদমত করেছি, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবীর খাদেম বলা যায় আছে, কিন্তু নবীর গোলাম বলা যাবে না। একমাত্র গোলামি করব আমরা কার? এই জন্যে গোলাম রব্বানি নাম থবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল নাম থা যাবে না। আমরা অনেক সময় ভুল করি। আপনি নবীর খাদেম হতে পারেন, কিন্তু নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি একমাত্র করতে হবে কার? আরো ধরে বলেন কার? আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম।
আমি একদিন দেখি ঘরের মধ্যে আল্লাহ নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় যে জিত তুমি যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আছে নামাজের সেজদায়, আর হোসেন পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবী সেজদায় আছে, এমন সময় হোসেন চল ঘোড়া পড়তেছে। এটা শুনি আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দেয় এভাবে নিষেধ করলেন। আমি হোসেনকে যখন পিঠ থেকে নামাতে পারলাম না, কিছুক্ষণ পরে হোসেন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেয় বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া খেলবে আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলিয়া, দিদি রে, যেই হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাস, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চিনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছ। আমি আনাস, হাজার হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় প্রত্যেক ওই হোসেন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও, সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে নাতির খেলা কখন হবে? সুবহানাল্লাহ। আবু বকর হুযায়ফাকে ডাক দেন, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবীও কিন্তু কম না। সুবহানাল্লাহ না কেন? ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকা। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদত আঙ্গুলি দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলা না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওরা ফানা লাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুই একটা ছোট্ট মানুষে তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেন তার মুখের উপর এত জোরে ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিছে, এমন সময় হোসেন বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়।
যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে আলী এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কান্দে আর বলে নানা, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো। মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা, দেখেন নিচের দাঁত উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমারে বলতি আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছে দিয়ে বলে নানা, বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে রে হোসেন, তুমি ছোট্ট মানুষ, তুমি আবার হিসাবের জানো কি? হোসেন বলে না না, আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন এজলেসিয়া ওমর, ওমর তুমি বসো, আমি হোসেনের হিসাবটা শুনতে চাই। এবার হোসেন নানার কাছে দাঁড়িয়ে বলে নানা, আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো, তোমার মা আর আমার মা, এই দুইজনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দের বলে হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাপ আর আমার বাপ, বলেন তো না না, এই 2 বাপের মধ্যে কার বাবা বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী কান্দার বলে হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র কইছে ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে বুকে চুমা খায় বলে আলী রে, আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখ এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দের বলে হোসেন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে
শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে, এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গালমন্দ করো না। হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, তুই যার মুখে লাঠি ঢুকায়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ। সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে। কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার ৭২ জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় শুধু না, গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আমার এলাকার আকাশ মহন্ত হিন্দু মানুষ, ওর একটা ছেলে হয়েছে, তা আমারই কয়, মামা আমার ছেলের জন্য একটু দোয়া করেন। বলে, দোয়া করা লাগবে না, একটা নাম থো। বলে, কি নাম? কয় ইয়াজিদ। আমার কাছে কারে নানা, মামা হিন্দু হতে পারি, তা বলে অভিশপ্ত নাম হওয়ার বেটার থমো না। একটা হিন্দুরাও পর্যন্ত ইয়াজিদ নাম থোয় না। বর্তমানে 50 বছরের মধ্যে কোনো মেয়ে মানুষ যদি বাংলাদেশে জন্ম নেয়, কোনো মেয়ে কন্যা যদি সন্তান জন্ম নেয়, ভুল করে কেউ হাসিনে নাম থবি না। জোরে কোন কথা কন না কেন, নাম থবে? এখন চিন্তা করেন, ইয়াজিদ মুসলমান সাজা ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে যেরকম হত্যা করেছে, আমাদের হাসিনাও কিন্তু একই কাম করছে। আরে হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ ধরো জান্নাত দেয়, প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ কি বুড়া বানাবে না যুবক বানাবে? কথা কন না কেন? যে আমি যে বুড়ে আছি, এই বুড়ে বয়সে আল্লাহ জান্নাত দিয়ে দিল 70টা হুর দেয়, আমার দেখা ছাড়া বুদ্ধি নেই, খালি হুরগুলো লাড়া ছাড়া দেখা লাগবে, কারণ বুড়ে মানুষ কি করবো। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতিকে যুবক বানায় দিবে, আর সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। জুব্বাটা রাসূল হযরত আলীকে দিয়ে বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবাহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। এখন হযরত আলীকে আমরা সকলেই জানি, তিনি যে দিকে যাবেন, তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর, হযরত আলী 1 নম্বর। হযরত আলীর মতো নামাজ কেউ পড়েনি, কারণ প্রত্যেকটা সেজদা হযরত আলী আল্লাহর কুদরতি পায়ে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। এমনকি তার পিঠের মধ্যে তীর ঢুকছিল নামাজরত অবস্থায়, তীরের সাথে গোস্ত পর্যন্ত ছেঁড়াইছে। জোরে কর ঠিক কিনা? তাহলে নামাজের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? কথা কয় না। আবার জেহাদের ময়দানে খালি 1 নম্বর। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, দরজা হাতে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 জন, লাগাতে 70 জন লাগে, 80 মনের উপর ওজন, সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। আচ্ছা, বউ কেমন পাচ্ছে? বউ আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম পাবে। পৃথিবীতে 4 জন সবচাইতে সুন্দর, একটা হলো মা হওয়া। মা হওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন। আর একটা হলো মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা, সারা না, হাজেরা, হাজেরা খুব সুন্দর। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে খান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, এই 4 জনের মধ্যে আবার ফাতেমা 1 নম্বর সুন্দরী। খালি যে সুন্দরী বউ তা তো না, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের আবার নেত্রী হবে। তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার সন্তান পাওয়ার দিক দিয়ে, হাই রে হাই, কি সন্তান রে বাবা। আল্লাহ রাসূল বলেছেন, হাসান হোসাইন আমারও সর্দার হবে। জোরে খান সুবহানাল্লাহ। সাইদুস শাবাবে
আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবার রাসূল বললেন আলী কাররামাল্লাহ ওয়াজহু, আলীর চেহারাকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করে দিয়েছে। ধরে কর সুবহানাল্লাহ। আবার বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে এলেমের শহর। আর এই যে জুব্বা গাওয়াত দিয়ে বলে আজ থেকে এই শহরের দরজার নাম হলো হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। মুজাফফর 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও মাবুদ, যে হারে বাতাস শুরু হয়ে গেছে, কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত বের করে দিয়ে অন্তর থেকে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 1:15 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনে মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। এই কুমিরা হাফিজি মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দেনিওয়ালা আজকে কবরে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় যারা সহযোগিতা করলো আজকে নগদে বাকিতে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা আল্লাহ বাচ্চাদেরকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পদ্মানিসি কবুল করে। আমার মিডিয়া ভাইরা আল্লাহ বড় কষ্ট করে, এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, কোথা থেকে কোথা যায়, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ এদের প্রচারের মাধ্যমে আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলাম প্রচার হচ্ছে। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে ইসলামের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও, এদের মধ্যে বরকত দিয়ে দিও, এদের সমস্ত বিপদ আপদ মুসিবত রাস্তাঘাটে আল্লাহ সব থেকে হেফাজত করে দিও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।